দর্শক আসসালামু আলাইকুম। খুব দুঃখের সাথে আজ নিউজটা করতে হচ্ছে, কারণ আজ সকাল ভোর থেকেই আহাজে নেমে এসেছে আমাদের এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। সকাল থেকেই বেশ মানুষের সমাগম হয়ে গেছে এখানে। অলরেডি এখানে একটা ফেরি ডুবে গেছে, যার নাম রজনীগন্ধা। ফেরির কোনো চিহ্ন নাই। ফেরিতে 11টি ট্রাক ছিল, আর হচ্ছে তিনটা ট্রাক অলরেডি ওখান থেকে ভেসে যায়, আর বাদ বাকিটা ওই ফেরির সাথেই আপনার এই ডুবে আছে মাছ নদীতে। দর্শক দেখতে পাচ্ছেন মানুষের কত সমাগম এখানে, আর অলরেডি ফায়ার সার্ভিস, আপনার পুলিশ প্রশাসন সব ভাবেই চেষ্টা করছে নিউজ উদ্ধারের জন্য। কোনোভাবেই চেষ্টা হচ্ছে না সেটা। এবং তার মধ্যে একটা ফেরি ছিল এই রজনীগন্ধা, এবং বালুকা হেডের যে ধাক্কায় এটি কিন্তু নিমজ্জিত হতে শুরু করে, এবং কি 9টি যানবাহন ছিল, এবং কি এখানে বিআইডব্লিউটিসি এবং যাত্রী এবং ব্যবসায়ীরা ছিল। এবং এখানে যারা বলছেন বিআইডব্লিউটিসি যে আমরা যেখানে যে যানবাহনগুলো আছে তারা কিন্তু উদ্ধারের জন্য তারা কাজ করছেন, এবং কি তারা কিন্তু রাত 2টার দিকে এই দুর্ঘটনা এড়ানোর জন্যই কিন্তু তারা এই নৌরুটে সকল নৌযান চলাচল বন্ধ করে আমরা কথা বলেছিলাম প্রত্যক্ষদর্শী যারা ট্রাক শ্রমিক, তিনি আমাদেরকে জানিয়েছে যে এই যে যখন দুর্ঘটনা ঘটে তখন কিন্তু বেশিরভাগ যাত্রী শ্রমিক তারা কিন্তু আসলে এই যে দুর্ঘটনাস্থলে তারা ঘুমেছিল, অর্থাৎ এই যে যানটি অর্থাৎ রজনীগন্ধা কিন্তু রাত 12টা থেকে 1টার ভিতরে কিন্তু বিআইডব্লিউটিসিরা বলছেন যে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসে এবং মাঝপথে তারা আটকা পড়ে ঘন কুয়াশার কারণে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই যে ফেরিতে যখনই বন্ধ হয়ে যায় তখন কিন্তু প্রায় সকল শ্রমিক ব্যবসায়ী এবং যাত্রীরা কিন্তু ঘুমেছিল। আর যখন দুর্ঘটনাটা একদম পানি উঠা শুরু করে এবং নিমজ্জিত হতেছিল, তখন কিন্তু সবাই বাঁচার জন্য আকুতি বিকুতি করতে থাকে। এক পর্যায়ে তারা কিন্তু পানিতে লাফ দেয়, এবং কিছু আশপাশের যে মাছ ধরার যারা ট্রলার ছিল সেই ট্রলারে কিন্তু তারা চলে আসে, উঠতে সক্ষম হয়, এবং 10 থেকে 15 জন কিন্তু সেই ট্রলারে উদ্ধার হয়েছে বলে আমাদেরকে সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন। নৌ পুলিশে, ফায়ার সার্ভিসে এবং ফায়ার সার্ভিস তারা কিন্তু এটা নিশ্চিত করেছে। আমরা দেখেছি যে এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ। তো আমরা পরবর্তী সময় আবার এই নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। আসসালামু আলাইকুম ভাই, ছিলেন দেখেন ছিলেন? হাই আল্লাহ, দেখি ভাই একটু প্লিজ। কখন আসছেন ভাইয়া? হ্যাঁ,
ঠিক এই জায়গাটায় হচ্ছে আপনার ফেরি ডুবে গেছে প্রায় ঘন্টা 2 আগে। ওই কোনো রকম একটা চিহ্ন আছে, ওই ওটা কি দিছে ওটা? নাম কি? আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন। নাজমুল ফেরি ওপর থেকে কয়টা থেকে ছাড়ছে? উপর থেকে 12টার দিকে, রাত 12টার দিকে ছাড়ার পর এখানে সে ডুবলো কীভাবে? এখানে ফেরিটি আসে ফেরি কর্তৃপক্ষ এই জায়গাটা বসার কারণে দেখতে পাইনি কিছু। ওইখানে হল্ট করছিল, হ্যাঁ, হল্ট করার পরে আস্তে আস্তে ফেরিতে পানি উঠছিল, উঠার পরে ফেরিটা ডুবে যায়। আচ্ছা, ফেরিতে কটা গাড়ি ছিল মোট? ফেরিতে গাড়ি ছিল টোটাল 9টা গাড়ি ছিল। 9টা কি ট্রাক নাকি যাত্রীবাহী গাড়ি? মালবাহী ট্রাক। কোনো পরিবহন ছিল না না। আচ্ছা, আপনার মোট কয়টা ট্রাক ভেসে গেছে আর কয়টা ওইখানে জল অবস্থায় আছে? আনুমানিক মনে হয় 2-3টা ভেসে গেছে আর বাদ বাকি ওখানে তলা রয়েছে। আচ্ছা, আপনার জানার মতে একটা বিষয় ওই যে আপনার বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ বলতেছে যে ওই বালগেটের সাথে ধাক্কা লাগে ফেরিটা ডুবে গেছে। না না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো বলগেটের ধাক্কা লাগেনি, এটা পানির কাছে ডুবে গেছে। আজকে ফেরি কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে, গাফিলতির কারণেই এটা করছে। কী ধরনের গাফিলতি আছে আপনার কাছে? ওরা যথেষ্ট সময় পাইছে, ওরা সময় মতো যদি ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এই ফেরিটা কিনারে কোনো সম্ভব ছিল। তাহলে ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ নাজমুল। আচ্ছা, কোনো যাত্রী কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো মানুষের? দেশের বাড়ি চুয়াডাঙ্গা। কোনো যাত্রী কোনো ক্ষতি হয়েছে? সাধারণ মানুষের ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে কিনা ভাই বলতে পারবো না। আমরা শুনছি যে অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিল, সেই অবস্থায় কেউ উঠতে পারছে কিনা, না ওই অবস্থায় ডুবে গেছে? গাড়ির ভিতরে কেউ কেউ থাকতেও পারে, হ্যাঁ, আমি তো আর সেই বলতে পারবো না সঠিক করে, কারণ আমিও নিজেও গাড়ির ভিতরে ঘুমাই। আনুমানিক কখন ডুবছে ফেরিটা? এটা আনুমানিক 8টার দিকে ডুবে গেছে। কোনো চেষ্টা ছিল না এটা আটকানোর মতো? না না। আচ্ছা, নারী ও শিশু বা মাইক্রো বাচ্চা সুজন ভাই, তাহলে আমাকে একটা হোয়াটসঅ্যাপ দেন, আমি আনোয়ার ভাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। না না না, আনোয়ার ভাই আনোয়ার এটা পিআর সিস্টেম। জানা মতে কার্যক্রম চলছে। তো ইতিমধ্যে 10 জন টিম গ্রেপ্তার করা হয়েছে এবং এখন আছে ডুবে গিয়েছে। এখন আমরা সরকারি যান যেটি সেটি রওনা হয়ে গিয়েছে। আসামাত্রিক উদ্ধারের জন্য আমাদের কার্যক্রম সেটি চলবে। তো এই ছাড়া ঘটনাটির কারণ অনুসন্ধানের লক্ষ্যে আমরা 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। জেলা ম্যাজিস্ট্রেট আহ্বায়ক করে কমিটির তদন্ত সাপেক্ষে যে রিপোর্ট আসবে তারপরে প্রকৃত কারণ বা করণীয় সেগুলো বিস্তারিত রয়েছে এবং অনেক
তুমি আমার কাছে যাও না ভাই, আমার লাইভ